দীর্ঘ ১ ঘন্টা জার্নির পরে হোটেলের সামনে গাড়ি থামে। আদ্রিতা নামার প্রস্তুতি নেয়, সিট বেল্ট খুলে ফেলে। তখনই আবরার বলে ওঠে, আদ্রিতা, উইল ইউ ম্যারি মি? চমকায় আদ্রিতা। পাশ ফিরে আবরারের মুখপানে তাকায়। বড়ই ক্লান্ত লাগছে লোকটাকে। বিলাই আঁখি পলব টকটকে লাল হয়ে আছে। শুকনো ঢোক গিলে আদ্রিতা মাথা নিচু করে কিছু বলতে যায়, আর তার আগেই আবরার কোমর জড়িয়ে ধরে, তার কাঁধে মুখ গুজে ফিসফিস করে বলে, আই ক্যান নট কন্ট্রোল মাইসেলফ। যেন প্লেনে কত কষ্টে কন্ট্রোল করেছি। আদ্রিতা আবরারকে নিজের থেকে সরানোর চেষ্টা করে না, বরং চুলের ভাঁজে হাত ঢুকিয়ে বলে, আমি আসিফ। বাকিটা শেষ করার আগেই আবরার ছেড়ে দেয় আদ্রিতাকে, তাতে দাঁত চেপে বলে। তারপর পকেট হাতড়ে ফোন বের করে, গাড়ির ব্যাক সিট হতে একটা ছোট্ট ব্যাগ নিয়ে নেয় এবং তা থেকে সিম কার্ড বের করে ফোনে সেট করে নেয়। পরপরই কল করে কোনো এক নাম্বারে। বিয়ে ক্যান্সেল, সবাইকে বিদায় করো। বাসুর হবে কনফার্ম, শুধু কিছু সেট আপ করো, কুইক। বলেই কল কাটে। আদ্রিতা হাবলার মতো তাকিয়ে থাকে। কি হয়ে গেল? সে তো আবেগী হয়ে বলতে যাচ্ছিল, আমি আসিফকে বিয়ে করতে চাইতাম, ভালোবাসতাম, কিন্তু আপনি আসার পরে আমার স্বপ্ন বদলে গেছে। আসিফ নামটা আমার মনেই পড়ে না। হতাশ আদ্রিতা মনে মনে নিজেকে এক দফা বকাঝকা করে পাশে তাকাতেই দেখতে পায় সাদা রঙের রুমখানায় লাল, হলুদ এবং গোলাপি রঙের গোলাপের ছোঁয়া। দরজার সামনে তরতাজা গোলাপ দিয়ে বাঁধানো বিশাল আকারের সাইনবোর্ড টাঙানো, তার মাঝে লেখা আবরার আদ্রিতা। সিয়াম বড়ই বুদ্ধিমান, লাভস কেমিস্ট্রি ভালোই বোঝে, বা কাপলদের কিভাবে ওয়েলকাম করতে হয় ভালোই জানা আছে তার। তবুও তার জীবনে কখনো ভালোবাসা আসলো না, কাপল হওয়ার সুযোগ পেল না। কেন? কারণ যারা বেশি বলছে তাদের কপালে মেয়ে জোটে না। মেয়েরা সবসময় ভোলা ভালা ছেলেই পছন্দ করে। বিড়বিড় করে কথাগুলো বলছে সিয়াম, এবং আবরার এবং আদ্রিতার বাসরে খাট সাজাচ্ছে। গোটা কক্ষ সাজানো হলেও বাকি রয়ে গেছে খাটটা। মারিনা বাই স্যান্ডস হোটেলের বিশালতম তলার একদম কর্নারের রুমটা আবরার এবং আদ্রিতার জন্য বুক করা হয়েছে, এবং তার পাশের রুমটা সিয়ামদের। সব বন্ধুরা মিলে এক কক্ষেই রাত্রি যাপন করবে। আবরাদের কক্ষের বিশেষত হচ্ছে এই কক্ষের সঙ্গে যুক্ত সুইমিং পুল রয়েছে এবং বারান্দা হতে বিশাল বড় আকারের পাহাড় দেখা যায়। আমান, ইভান এবং আহাদ সুইমিং পুল গোলাপের পাপড়ি দিয়ে সাজাচ্ছে বলে ভুল হবে। বড় বড় অক্ষর লিখছে হ্যাপি ফুলসজ্জা। ইভান একটু দুষ্টুমি করে সুইমিং পুলের উপরে লিখেছে, বাসর শেষে এখানে গোসল সেরে নিস। কক্ষ সাজানোর দায়িত্ব সিয়াম একাই নিয়েছে। তার মতে সে একাই 100। সিয়াম মানেই গোটা বিশ্ব একাই জয় করে ফেলবে। আবরার আদ্রিতাকে নিয়ে টনির দেয়া লোকেশনে চলে গিয়েছে। আদ্রিতাকে রেখে যেতে চেয়েছিল, তবে সিয়াম জোর করে সঙ্গে দিয়েছে, কারণ ওরা বাসর সাজাবে। অবশ্য আবরার এবং আদ্রিতা এসব কিছু জানে না। টনির দেয়া লোকেশনটা খুব বেশি দূরে নয়। এই তো, এই হোটেলের নিচতলায় বিশাল বড় শপিং মল রয়েছে, তার পাশে কফি শপ। সেই কফি শপেই তাদের প্রাইভেট আলাপ হবে। কফি শপ থেকে শপিং মলটা স্পষ্ট দেখা যায়। বুদ্ধিমান আবরার আদ্রিতাকে শপিং মলের একটা দোকানে ঢুকিয়ে দেয় এবং গম্ভীর স্বরে বলে, লাল দেখে একটা শাড়ি কিনো। তারপর দোকানের মালিককে বলেই বড় বড় পা ফেলে চলে যায়। আদ্রিতা কিছু বলার সুযোগটাও পায় না, গাল ফুরিয়ে আবরারের চলে যাওয়ার পরে তাকিয়ে থাকে। গোটা কফি শপ বুক করেছে টনি। চারিপাশে তার গার্ডরা বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। সকলের পরনে কালো রঙের শার্ট এবং মাথায় কালো রুমাল বাঁধা, যেন পারফেক্ট গুন্ডা। আবরার চারিদিকে নজর ফিরিয়ে কফি শপটা ভালো করে পর্যবেক্ষণ করে নেয়। তারপর ঘাড় বাঁকিয়ে আদ্রিতার পানে তাকায়। বুদ্ধুটা এখনো একই ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। বিরক্ত হয় আবরার। কপাল কুঁচকে নজর ফিরিয়ে নিয়ে বড় বড় পা ফেলে কফি শপে ঢুকে পড়ে। গোলাপি রঙের সোফায় 2 হাত মেলে বসে আছে টনি। কালো রঙের জুতো পরা পাজোড়া সামনে থাকা টি টেবিলে রাখা। আবরার সোজা গিয়ে টনির সামনাসামনি দাঁড়ায়। আবরারকে দেখে টনি কুটিল হাসে। চোখে থাকা কালো রঙের সানগ্লাস খুলে বলে, আবরার তাসনিন যে, বসুন। আবরার বসে না, আশেপাশে তাকিয়ে কিছু খোঁজার চেষ্টা করে এবং পেয়েও যায়। টি টেবিলের পাশেই একটা চামচদানি রাখা রয়েছে, সেখানে ধারালো ছুরিও আছে। ছুরিখানা তুলে নেয় আবরার এবং চোখ বন্ধ করে ছুরি মারে। ডান পাশে মুহূর্তেই একজন গার্ড চিৎকার করে ওঠে, কেননা ছুরিটা তার চোখেই বিঁধেছে। গড়িয়ে পড়ে ফ্লোরে।
গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে নিজেকে বাঁচানোর জন্য কারো সাহায্য চাইতে থাকে। টনি ফরকায়, টি টেবিল হতে পা নামিয়ে ফেলে। হাতে থাকা সানগ্লাস কখনই হাত ফসকে পড়ে গিয়েছে ফ্লোরে। বডিগার্ডগুলো অবাক হয়েছে। কয়েকটা আহত গার্ডকে ধরে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। টনির গলা কাঁপছে, তিনি শুকনো ঢোক গিলে বলে, একা এসেছো আবরার তাসনিন? আমি চাইলে তোমাকে মেরে পুঁতে ফেলতে পারি এই সিঙ্গাপুরের মাটিতে। আবরার বোধহয় মজা পেল। ঠোঁট বাঁকিয়ে টি টেবিলের উপরে পা রাখে টনির দিকে একটু ঝুঁকে বলে, আমাকে ছুঁয়ে দেখো। টনি জিভ দ্বারা ঠোঁট ভেজায়। ইতিমধ্যেই তার কানে খবর পৌঁছে গিয়েছে তার ছেলে মিসিং। কাজখানা যে আবরার তাসনিনের সেটা বেশ ভালোই জানে সে, তাই নত স্বরে বলে, মারলে কেন তাকে? আমার বইয়ের পানে তাকিয়েছিল। ইয়েস। কিন্তু কেন? তুমি আবরার তাসনিন, হাজারো মেয়ে তোমার জন্য পাগল। তাহলে একটা মেয়ের জন্য পাগলামের মানে কি? কি আছে তার মধ্যে? আহামরি সুন্দরীও না সে, তোমার উপযুক্তও নয়। আবরার তাদের দাঁত চেপে জবাব দেয়, ওই একটা মেয়ের মাঝে আমি গোটা দুনিয়ার সৌন্দর্য দেখতে পাই। তার পানে যেই তাকাবে তাকে জ্যান্ত পুঁতে ফেলবো, সে আমার বাপ হোক বা বন্ধু। আর কিছু বলার সাহস পায় না টনি। অথচ আবরার তাসনিনকে ট্যাপে ফেলানোর কতই না ফন্দি এঁটেছিল। জাল দলিল বানিয়ে এসেছে আদ্রিতাকে কিডন্যাপ করে সেই দলিলে সাইন নেবে আবরারের থেকে। তারপর সুইজারল্যান্ডের রাজা হবে সে। আদ্রিতার বাবা আরিফের সাথেও প্ল্যানিং সেরে ফেলেছে। অথচ আবরার তাসনিন এর মুখ দেখেই প্যান্ট ভিজে যাচ্ছে টনির। প্ল্যানিং কি করে সাকসেসফুল করবে? টনির এই ভাবনার মাঝেই আবরার বলে ওঠে, সিঙ্গাপুর তুই আমায় আনিসনি, আমি তোকে এনেছি। জাস্ট ওয়েট অ্যান্ড সি। তোকে আর আরাফ চৌধুরীকে যদি কুত্তার মতো না পিটিয়েছি তো আমার নামও আবরার তাসনিন নয়। নিজ বক্তব্য শেষ করে বড় বড় পা ফেলে কফি শপ থেকে বেরিয়ে আসে আবরার। টনি এবং তার গার্ডরা বড় বড় নয়নে দেখতে থাকে শুধু। সিঙ্গাপুরে কাজের অভাব রয়েছে। অনেক খুঁজে একটা হুজুর পাওয়া গিয়েছে, তাকেই তুলে এনেছে আমান, আহাদ, সিয়াম এবং ইভান। আবরার সবই নিজের অ্যাপার্টমেন্টে ঢুকেছে, এখনও ফ্রেশ হয়নি। আদ্রিতা কক্ষে ঢুকে বড় বড় নয়নে চারিপাশ ঘুরে ঘুরে দেখছে। তখনই ওরা ঢুকে পড়ে। হুজুরকে সোফায় বসে। আবরার ভ্রু বাঁকিয়ে তাকাতে সিয়াম বলে, অমন করে তাকাবে না, হুজুর এনেছে, চুপচাপ বিয়ে করবে। আদ্রিতা চমকায়, লোকটাকে বিয়ে করতে হবে, তাও আবার এক্ষুনি, কোনো প্রিপারেশন ছাড়া? ওই তো ফ্লোরে পড়ে আছে লাল রঙের শাড়িখানা, যেটা একটু আগে কিনলো। পরার সময় দেবে কি? আবরার এলোমেলো পা ফেলে হুজুরের পাশে গিয়ে বসে। শার্টের 2 হাতা বোতাম খুলে সোফায় গা এলিয়ে দেয়। হুজুর বোধহয় একটু ভয় পেল, শুকনো ঢোক গিলে মাথা নিচু করে ফেলে। সিয়াম একগাল হেসে বলে, হুজুর, আপনি লিখতে থাকুন। কাবিন কত লিখব রে? 10 কোটি নাকি 20 কোটি নাকি 30? বাকিটা শেষ করার আগেই আবরার বলে ওঠে, 1 টাকাও না। সিয়াম ধপ করে বসে পড়ে। কাজী হাতের উল্টো পিঠে কপালের ঘাম মুছে বলে, এটা কি করে হয় বাবা? টাকা ছাড়া কাবিন কি লিখবো আমি? আবরার আদ্রিতার পানে তাকিয়ে বলে, আমার কলিজা লিখুন কাবিনের জায়গায়। সিয়াম মহা বিরক্ত। বিয়ের কার্যকর্ম শেষ হলেই সে বিরিয়ানি খেতে যাবে। ভাই, ঘুরেই পেয়েছি ইতিহাস বলিস না, শর্টকাটে বল। তোর বিয়ে শেষ হলে বিরিয়ানি খাবো। কলিজাটা দিয়ে দিলাম আদ্রিতাকে। ও যদি কখনো বিচ্ছেদ চায় তো আমার কলিজা কেটে নিয়ে যাবে, নয়তো বিচ্ছেদ পাবে না। এটাই আমাদের বিয়ের কাবিন। হুজুর কাচুমাচু হয়ে বসে। তিনি বাংলাদেশি চৌধুরী গ্রুপের সঙ্গে পরিচিত এবং আবরার তাসনিন সম্পর্কেও বিশেষ ধারণা রয়েছে তার। বলা বাহুল্য, এই সিঙ্গাপুরের মাটিতে নিজের থাকা খাওয়ার ব্যবস্থা করতে পেরেছিলেন শুধুমাত্র আবরার তাসনিনের দাদার কারণে। তাই তো স্পষ্ট স্বরে কিছু বলতে পারছে না। কাবিন নিয়ে ছেলেখেলা হচ্ছে? নিজের কলিজা কখনোই কাবিনে লেখা যায় না। হুজুরকে চুপ থাকতে দেখে সিয়াম বলে, কি হলো হুজুর, মটকা মেরে গেলেন কেন? লিখুন কাবিন, শুরু করুন বিয়ে। হুজুর কাবিনের খাতা খোলে, মৃদু হাত কাঁপছে। সিঙ্গাপুরে অহরহর বাঙালির বিয়ে দিয়েছে, কিন্তু কখনো ভয় করেনি। তবে আজকে নার্ভাস হয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে। ডান হাতে ধরে থাকা কলমখানা খাতার মধ্যে রাখে। মাথা তুলে তাকায় আবরার তাসনিনের পানে। কি সুন্দর মুখখানা, দেখলেই মনে হয় কোনো দেশের রাজপুত্র, কিন্তু মুখের ভাষা শুনলে মনে হয় বিখ্যাত কোনো মাফিয়া। হুজুর নিচু স্বরে বলে, বাবা, কাবিন নিয়ে ছেলেখেলা করা যায় না, টাকা লিখতে হয় কাবিনে। আবরার শার্টের বোতাম খুলতে থাকে। সিঙ্গাপুরের ওয়েদার নাতিশীতোষ্ণ, তার উপরেও রোমে এসি চলছে।
তবুও কি আবরার ঘামছে? না হলে শার্টের বোতাম খুলবে কেন? ধবধবে ফর্সা বুকটা স্পষ্ট দেখা যাচ্ছে, আর নির্লজ্জ আদ্রিতার নয়নজোড়া সেদিকেই যাচ্ছে বারংবার। আদ্রিতা যখন আবরারকে দেখায় ব্যস্ত তখনই শুনতে পায়, সবাই যা করবে আমাকেও তাই করতে হবে। ইউ নো হোয়াট, আবরার তাসনিন ইজ ডিফারেন্ট। সে নিজের রুলসে চলে। আদ্রিতা মুখ বাঁকায়, বিড়বিড় করে বলে, কথার কি ছিরি, যেন সে মহারাজা। হাতি কোথাকার, মুখের রসকস নেই, আস্ত একটা করলা, যে আসছে আমাকে বিয়ে করতে। ওরে আদ্রিতা, এই হাতি তোকে ধমক দিতে দিতে আর চুমু খেতে খেতেই মেরে ফেলবে। হুজুর বলে, কাবিনের মূল্য পরিশোধ করে তবেই বউকে ছুঁইতে হয়। আবরার স্পষ্ট স্বরে জবাব দেয়, আমি অলরেডি ওকে ছুঁয়ে ফেলেছি বহুবার। এখন আপনারা না থাকলে এখনও বাকিটা শেষ করার আগে সিয়াম বলে ওঠে, বুঝছি ভাই, বুঝছি। তুই মুখটা বন্ধ কর। লজ্জা শরমের মানে তো জানিস না। আবরার ভ্রু বাঁকিয়ে তাকায় সিয়ামের পারে। আমান এগিয়ে গিয়ে কাবিনের খাতা দেখতে দেখতে বলে, কাবিন লিখুন 10 লাখ। বাদশাহে আবরার। 2 কোটি লিখুন। আর এটাও লিখুন, ও যদি কখনো বিচ্ছেদ চায় তাহলে সেই দিন স্বেচ্ছায় খুন হতে হবে আমার হাতে, অ্যান্ড ওর লাশটাও আমার বাড়িতে কবর দেয়া হবে। আদ্রিতা ভয়ার্ত দৃষ্টিতে তাকায় আবরারের পানে, উচ্চ স্বরে বলে ওঠে, আমি বিয়ে করব না। উনি বিয়ে করছে নাকি আমাকে মার্ডার করার পায়তারা করছে? হুজুর মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে। আরে ফুলের মতো বিয়েটা কি সুন্দর দেখতে, কিভাবে এরকম গুন্ডার কবলে ফেসে গেল। মেয়েটিকে চুপ থাকতে দেখে হুজুর ভেবেছিল প্রেম করেছে আবরারের সঙ্গে, সুন্দর চেহারা দেখে ফেসে গিয়েছিল, কিন্তু এখন বিয়ে করব না বলাতে ফুল কনফার্ম হয়ে গেল। আবরার তাসনিন তুলে এনেছে ফুলটাকে এবং ভয় দেখিয়ে বিয়ে করতে চাচ্ছে। আবরার ছোট ছোট নয়নে তাকায় আদ্রিতার মুখপানে। আদ্রিতা তাকিয়েছিল বিধায় চোখাচোখি হয়ে যায়। লাল লাল ওই চোখে চোখ মিলিত হতে কলিজা কেঁপে ওঠে আদ্রিতার। কি আছে ওই নয়নে? কেন সারা গায়ে কাটা দিয়ে ওঠে যতবারই নয়নে নয়ন মিলিত হয়? কেন তলপেটে মোচড় দিয়ে ওঠে? কেন লোকটার ছোঁয়া পেতে দেহখানা মরিয়া হয়ে ওঠে এবং যখন ছুঁয়ে দেয় ছাড়া পাওয়ার জন্য ছটফট করে? এসব যে কি হচ্ছে তার সাথে সে জানে। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয় আদ্রিতা, মাথা নিচু করে ফেলে আবরার বলে, বিয়ে করবে না? জবাব দিতে পারে না আদ্রিতা, কিভাবে বলবে? হ্যাঁ, চাই না। গলা দিয়ে আওয়াজ বের হবে কখনোই না। আমান হুজুরকে তাড়া দিয়ে বলে, শুরু করুন। হুজুর করুণ নয়নে তাকিয়ে থাকে আদ্রিতার মুখপানে। আরও একবার প্রতিবাদ করুক মেয়েটা, স্পষ্ট স্বরে বলুক, করব না বিয়ে। কিন্তু আদ্রিতাকে চুপ থাকতে দেখে আশাহত হয় উনি। হতাশার নিঃশ্বাস ফেলে বড় খাতায় লিখতে শুরু করে। সিয়াম আদ্রিতার পাশে দাঁড়িয়ে বলে, মা যাও, বাবার পাশে বসো গিয়ে। আদ্রিতার রাগী দৃষ্টিতে সিয়ামের পানে তাকিয়ে বলে, মা ডাকবেন না আমায়, আমি আদ্রিতা। কিন্তু আমার মা। আমান ভাই, সিয়াম ভাইকে কিছু বলুন। আমার ক্যাবলা মার্খা হাসি দিয়ে বলে, তুমি আমারও মা। আহাদ এবং ইভান একসঙ্গে বলে ওঠে, তুমি আমাদেরও মা, আমরা তোমার সন্তান। বিরক্ত আদ্রিতা দাঁতে দাঁত চেপে আবরারের পাশে গিয়ে বসে। সেই মুহূর্তেই মিউ মিউ শব্দে দৌড়ে আসে অ্যানি। এই মুহূর্তে এখানে অ্যানিকে একদমই আশা করেনি আদ্রিতা। সে মমতাময়ী দৃষ্টিতে তাকিয়ে থাকে বাচ্চার পানে। অ্যানি এক দৌড়ে এসে আদ্রিতার কোল দখল করে নেয়। আদ্রিতা পরম যত্নে হাজারখানা চুমু এঁকে দেয় অ্যানির সারা শরীরে। সিয়াম বলে, আবরার, তাহলে তুই অ্যানিকে আনার জন্য মিস্টার শেখরকে সুইজারল্যান্ড পাঠিয়েছিলে? জবাব নেই আবরারের। সে হুজুরের লেখা দেখতে ব্যস্ত। ভুলভাল লিখছে না তো আবার? হুজুরের লেখা শেষ হতেই খাতা এগিয়ে দেয় আবরারের দিকে, বলে, সঙ্গে সঙ্গে হুজুরের থেকে কলমখানা নিয়ে সাইন করে দেয় আবরার এবং খাতা আদ্রিতার দিকে এগিয়ে দেয়। আদ্রিতা সাইন করতে একটু সময় নেয়। সাইনের পর্ব শেষ হতেই ইসলামিক শরীয়ত মোতাবেক কালেমা পড়ে কবুল বলানো হয় দুজনকে। শেষ পর্যায়ে মোনাজাত ধরে বিয়ের পর্ব শেষ করা হয়। আবরার হুজুরকে এক বান্ডিল টাকা দেয়। কত টাকা হবে সেখানে? ওই 50,000-এর মতো। তারপর সিয়ামকে ইশারা করে হুজুরকে পৌঁছে দিয়ে আসার জন্য। বিরক্ত সিয়াম একখানা কবিতা আবৃত্তি করে বলেই বড় বড় পা ফেলে চলে যায়। পেছন পেছন যায় হুজুর। একবার পেছনে ফিরে আদ্রিতার পানে তাকাতেও ভোলে না। ওরা চোখের আড়াল হতেই আবরার উঠে দাঁড়ায় এবং আদ্রিতার হাত ধরে আমানের পানে তাকিয়ে বলে, তোদের জন্য কোনো রুম বুক করেছিস? ওই তো পাশেরটা।
আমি আর ও ওই রুমে থাকবো, তোরা এখানে থাক। আমান, আহাদ এবং ইভান বড় বড় নয়নে তাকায় আবরারের মুখপানে আশ্চর্য স্বরে বলে। তোদের জন্য এই রুম সাজালাম। আবরার যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে বলে, ফুলের গন্ধে রোমান্স করতে অসুবিধা হবে, ফুল প্রাইভেসি চাই আমার, সো ডোন্ট ডিস্টার্ব। ব্যাস, আর কোনো কথা নয়, চলে যায়। আহাদ ফুল সাজানো খাটে শুয়ে পড়ে। কি কপাল রে ভাই আমাদের, বউ ছাড়া বাসর করব। সিয়াম থাকলে এতক্ষণে একটা কবিতা আবৃত্তি করে ফেলতো। ইভান বলে,